চালনি যখন সূচকে বলে তোর গায়ে ফুটো, এই প্রবাদ বাক্যটির সাথে যেন পুরোপুরি মিলে যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলি করা ঘটনায় সন্দেহভাজন আফগান অভিবাসীকে আশ্রয় দেওয়া নিয়ে বাইডেন প্রশাসনকে দোষারোপ করেছে ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদকালে যথাযথ যাচাই বাছাই না করেই যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়েছিল ওই ব্যক্তিকে। তবে আশ্চর্যের বিষয়, যুক্তরাষ্ট্র সরকারের নথিপত্র বিশ্লেষণ করে সংবাদ মাধ্যম রয়টার্স জানায় অভিযোগটি সঠিক নয়, বরং চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনই মঞ্জুর করেছে ওই ব্যক্তির আশ্রয়ের আবেদন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এর পরিচালক ক্যাশ প্যাটেল ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো দুজনই ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। গেল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তারা বলেন, বাইডেন প্রশাসন যথাযথভাবে পূর্ব ইতিহাস যাচাই না করেই লাকানুওয়ালকে 2021 সালে চালু করা অপারেশন অ্যালাইস ওয়েলকাম কর্মসূচির মাধ্যমে অনুমতি দিয়েছিল যুক্তরাষ্ট্রে প্রবেশের। তবে তারা কেউই তাদের দাবির পক্ষে উপস্থাপন করতে পারেননি কোনো প্রমাণ। 29 বছর বয়সী ওই আফগান নাগরিকের পুরো নাম রহমানুল্লাহ লাকানুওয়াল। 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগান সরকারের পতন হলে তিনি দেশ থেকে পালিয়ে আসেন যুক্তরাষ্ট্রে। এরপরই পুরো দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবান। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। অপারেশন অ্যালাইস ওয়েলকাম কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত আফগানদের 2 বছরের জন্য দেয়া হয়েছিল প্যারোল সুবিধা। এর আওতায় তারা 2 বছরের জন্য যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজ করার সুযোগ পান। পরে তাদের দেয়া হয় স্থায়ীভাবে বসবাসের অনুমতি চেয়ে আবেদন করার সুযোগ। হাজারো মানুষ তখন প্রাণ বাঁচাতে ছুটে যাচ্ছিল আশ্রয়ের খোঁজে। সেই স্রোতেই ছিলেন লাকানুওয়াল। প্যাটেল বলেন, তিনি নাকি আগে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গেও করেছিলেন কাজ, তাই তাকে দেয়া হয়েছিল এই সুযোগ। সমালোচকদের দাবি, তাড়াহুড়োর কারণে তখন অনেক যাচাই বাছাই হয়নি সঠিকভাবে। কিন্তু রয়টার্স যে নথিপত্র পেয়েছে তাতে দেখা গেছে লাকানুওয়াল 2024 সালের ডিসেম্বর মাসে আশ্রয়ের জন্য করেছিলেন আবেদন। চলতি বছরের 23 এপ্রিল অর্থাৎ ট্রাম্প ক্ষমতায় আসার 3 মাস পর তিনি অনুমোদন পান। ওয়াশিংটনের বাসিন্দা লাকানুওয়াল আগে কোনো অপরাধ করেছিলেন বলেও ছিল না কোনো তথ্য, তাই লাকানুওয়াল সংক্রান্ত সরকারি নথিতে বলা হয়েছে তাকে অনুমোদনের অযোগ্য বলে বিবেচনা করার মতো কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ওয়াশিংটনের গুলির সেই ভয়ার্ত সন্ধ্যার তদন্ত চলছে পুরোদমে। গেল বুধবার ফারাগুট স্কোয়ারে খুব কাছ থেকে গুলি করা হয় 2 জন ন্যাশনাল গার্ড সদস্যকে। একজন ঘটনাস্থলেই প্রাণ হারান, আরেকজনের অবস্থা এখনও সংকটাপন্ন। হাওলাদার শামীম, RTV।